ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনে ৫১তম প্রতিষ্ঠা দিবস ও সুবর্ণ জয়ন্তী সমাপন অনুষ্ঠান রাজধানী স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র। উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র সহ সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিচারপতি বলেন, পেনশনারদের দাবি আদায় সোচ্চার হতে হবে। সরকার তাদের দাবি এমনিতেই মেনে নেবে ভাবলে ভুল হবে। তিনি বলেন, অধিকার আদায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যেতে হবে। আন্দোলনে হচ্ছে অধিকার আদায়ের একমাত্র পথ। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের যারা পেনশনার তাদের মধ্যে রাজনৈতিকভাবে মতভেদ থাকতেই পারে, কিন্তু সকলের অধিকার এক। তাই দল মতের ঊর্ধ্বে ওঠে, অর্থাৎ দলের আদর্শকে এক প্রকার বাদ দিয়েই আন্দোলনের মঞ্চে যেতে হবে। সকলে একযোগে আন্দোলন করলেই সেই আন্দোলন তেজি হবে এবং সরকার দাবি পূরণে বাধ্য হবে। তিনি বলেন, সরকার পেনশনারদের দাবি পূরণ করতে বাধ্য হবে, কারণ ৫ বছর অন্তর অন্তর নির্বাচন হয়ে থাকে। নির্বাচন আসলে নেতার নেত্রীদের ভোটের জন্য মানুষের কাছে যেতে হয়। দাবি পূরণ না করলে ভোটের জন্য যেতে পারবে না। ফলে দাবি পূরণ করতে সরকারকে বাধ্য করা যাবে। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে কিনা এর জবাব চাইলেই দেখা যাবে মুখ লুকিয়ে যেতে হবে। প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেন, তিনি দিল্লিতে পেনশনারদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে রিজার্ভ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারীরা দাঁড়িয়ে বলেছেন, কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স যা রিজার্ভ ব্যাংক থেকে প্রকাশ করা হয় তা বাস্তবসম্মত নয়। পাশাপাশি তিনি বলেন, পেনশনারদের বছরে ২ বার মহার্ঘ ভাতা প্রদান করা হয়, এটা তাদের অধিকার। এই অধিকারের জন্য আন্দোলন করতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দাবি পূরণে বাধ্য করতে হবে। পেনশনার্স অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা অংশ নিয়েছেন। পেনশন ব্যবস্থার মধ্যে যেটা ছিল, যেটা আপনাদের বেশিরভাগ হোম পেনশন স্কিম ছিল, সেখানে কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স বা সিপিআই, এটা ৫ বছর পরে পরে সরকার বিবেচনা করে পেনশন এর হার পরিবর্তন করতে অথবা মহার্ঘ বিনিয়োগের মাধ্যমে বা ডিআর যেটাকে আপনারা বলেন সেটাকে বাড়িয়ে দিতে সাময়িক ব্যবস্থা করার জন্য। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি যে গত ১০ বছরের কি অভিজ্ঞতা? আমি এক কেন্দ্রীয় সরকারিদের কর্মচারীদের একটি নেতৃত্বের একটা কমপ্লেনে আমাকে বলতে বলা হয়েছিল দিল্লিতে, ওদের জিজ্ঞেস করেছিলাম। ওদের মধ্যে ২-৩ জন উঠে দাঁড়িয়ে যারা রিজার্ভ ব্যাংকে কাজ করেছে তারা বলেছেন যে কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স যেটা এখন পাবলিশ করা হয়, দিস ইজ নট রিয়েল কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স, এটাকে ম্যানিপুলেট করা হয়। এরাই বলছে যারা এই এনুমারেশনের কাজটা এখানে করে। তারপরেও ধরে নিলাম এটাই সিপিআই, রিজার্ভ ব্যাংক যেটা ঠিক করে দিচ্ছে, তার অনুসারে আপনাদের ডিআর পরিবর্তন হচ্ছে না। এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রকে বাধ্য করতে হবে কাজগুলো করার জন্য। বাধ্য করার জন্য কি গণতান্ত্রিক পথ ছাড়া আমাদের হাতে কি আছে? সর্বস্ত মানুষকে বোঝাতে হবে। যারা আপনাদের সংগঠন এর বিরুদ্ধে এখনো দাঁড়িয়ে আছে, যারা জানেন না এমন একটা সংগঠন আছে, তাদের সঙ্গে গিয়ে ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।